আমি একদিন মরে যাব, আমারে কবরে যাইতে হবে। কবর থেকে একদিন আমাকে হাসরের ময়দানে বিচারের জন্য দাঁড় করানো হবে। আর সেই বিচারের ময়দানে আমার পুরা জিন্দেগির আমল নামা লিখিত কপি আমার হাতে দেয়া হবে। সেই আমল নামা নিয়ে আমাকে দুইটা কাজ করতে হবে। একটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সরাসরি হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে। আরেকটা হলো মিজানের পাল্লায় ওজনের জন্য আমার আমল নামা দিতে হবে। এরপরে আমাকে ফুলসেরাত পার হইতে হবে। এরপরে আমাকে অনন্তকালের চূড়ান্ত গন্তব্য জান্নাত কিংবা জাহান্নামে পৌঁছতে হবে। এই এতটুকু স্টেজ, মৃত্যু, কবর, হাসরের ময়দান, আমল নামা হাতে নেওয়া, আল্লাহ পাকের মুখোমুখি হওয়া, মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া, ফুলসেরাত পার হওয়া, অতঃপর জান্নাত বা জাহান্নামে পৌঁছা, এই বিষয়গুলো এক সেকেন্ডের জন্য, একদিনের জন্য আল্লাহর কসম মুমিন ভুলে গেলে তার জিন্দেগি বরবাদ। একদিনও ভুলা যাবে না, একদিনও, প্রতিদিন মনে রাখতে হবে। কোরআনুল কারীম আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদার, সর্বদা আল্লাহকে ভয় করো আর প্রতিদিন হিসাব করো, লক্ষ্য করো আজকে তুমি আগামী কালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছো। আজকে হিসাব। ব্যাংকের কর্মকর্তা প্রতিদিন হিসাব মিলা। 4টা বাজে যদিও ব্যাংকে গ্রাহকের সাথে লেনদেন বন্ধ হয়ে যায়, কিন্তু ব্যাংক কর্মকর্তা, ব্যাংকে যারা চাকরি করে তারা কিন্তু কারেক্ট 4টায় বাইর হয়ে না। তারা এরপরে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা যার যেটুকু লাগে সে ক্রেডিট ডেবিট মিলাইয়া, মানে আয় ব্যয় মিলাইয়া এরপরে বাইর হইতে হবে। এটাই নিয়ম। আজকের হিসাব মিলাই দিয়ে যাইতে হবে তাকে। তো আল্লাহ তাআলা বলে, বান্দা আজকের হিসাব মিলাও, আজকের হিসাব মিলাও, আগামীকাল নাও মিলতে পারে। ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদান। কেউ জানে না সে আগামীর মুহূর্তে কি করবে। আল্লাহ বলে কেউ জানে না। অতএব আজ মিলাও, আগামীকাল কিয়ামতের জন্য আজ তুমি কি পাঠিয়েছো। ছেলেরা তোমরাও বুঝতে শেখো, নিজেরে ছোট মনে করো না। 16 বছরের একটা বাচ্চা ছেলে, তুমি ছোট না ভাইয়া। 14 বছর ছোট না, 18 বছর ছোট না, তুমি পূর্ণ যুবক। যেদিন থেকে যার গোসল ফরজ হয়, বীর্যপাত হয়, সেদিন থেকেই সে যুবক। সেদিন থেকে প্রতি সেকেন্ড হিসাব, সেদিন থেকে সেকেন্ড হিসাব, প্রতি বিন্দু হিসাব, প্রতি নিঃশ্বাসের হিসাব। অতএব খামখেয়ালি করে মনে করুন আমি এখনো বাচ্চা মানুষ, আমি তো এখনো চাকরি করি না, আমি তো এখনো বিয়েই করি নাই, আমি তো এখনো একেবারেই অল্প বয়সী। না ভাইয়া, তুমি পূর্ণ বয়সী, তুমি পূর্ণ বয়সী। অতএব তুমি নষ্ট হইও না। কেউ যদি কারো দিকে নজর নাও রাখে, নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের দিকে নিজেকেই কমপক্ষে নজর রাখতে হয়। আমার বাবা হয়তো আমার খেয়াল করে নাই, ঠিক আছে, হতেও পারে। কারো বাবাও তো মাদকাসক্ত হইতে পারে, কারো বাবাও তো চরিত্রহীন হইতে পারে, কারো মাও তো অসৎ হইতে পারে। কিন্তু তারপরে কি এই জন্য নিজেকে নষ্ট করে দেওয়া, নিজেকে বরবাদ করে দেওয়া? এই জন্য আমি অনুরোধ করলাম, আমাদের কথা এতটুকুই, প্রত্যেককেই এটা মনে রাখতে হবে। আমরা হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব, আমরা সুখেও মরে যাব, দুঃখেও মরে যাব। রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে, জীর্ণ কুঠিরে যে থাকে সেও একদিন মরে যাবে। অতএব আমাদের যেরকম মৃত্যু হচ্ছে, এই গোটা সৃষ্টি জগতের একদিন মৃত্যু হবে। এটাকেই বলা হয় কিয়ামত। আর এই কিয়ামতের একাধিক নাম আছে কোরআনে। এর মধ্যে একটা নাম হলো আল কারিয়া। এই যে সূরার মধ্যে আল কারিয়াতু মাল কারিয়া, আল্লাহ তাআলা বলেন আল কারিয়া একটি প্রচন্ড ধ্বনি, প্রচন্ড করাঘাত, প্রচন্ড একটি বিকট আওয়াজ, বিকট একটা শব্দ। এইটাকে আল্লাহ তাআলা বলছেন মাল কারিয়া। সেই বিকট শব্দটা কি? ওমা আদরাকা মাল কারিয়া। নবী আপনি জানেন সেই বিকট শব্দটা কি, কেমন হবে?
অর্থাৎ এই বিকট শব্দ বলতে আল্লাহ তাআলা কিয়ামতকে বুঝাইছেন। ইসরাফিলের ফু দিলে জমিনের মধ্যে যেটা শুরু হবে। রাস্তায় চলার পথে কত গাড়িয়ে যায়, ট্রাকের চাক্কা যখন ব্রাস্ট হয় তখন কিন্তু বিকট শব্দ হয়। সবাই বুঝে ট্রাকের চাক্কা ব্রাস্ট হইলে আলাদা বোঝা যায় যে কিসের চাক্কা ব্রাস্ট হয়েছে, ট্রাকের চাই, এটার আওয়াজটা একটু কি বেশি আওয়াজ, বেশি আওয়াজ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি জানেন সেই বিকট শব্দ